লেটস সে আপনার বাজেট 32,000 টাকা এবং এই প্রাইস রেঞ্জে আপনি এমন একটা অফিসিয়াল ফোন খুঁজছেন যেটাতে ফ্ল্যাগশিপের সকল ফিচার্স থাকবে। ইভেন আপনি যদি আনঅফিসিয়াল মার্কেটের সাথে কম্পেয়ার করেন সেটার থেকেও বেশি ফিচার আপনার দরকার। ওয়েল, এটা টু গুড টু বি ট্রু সাউন্ড করলেও অ্যাকচুয়ালি ইনফিনিক্সের নোট 50 প্রো ফোনটা কিন্তু সেরকমই একটা ফোন। এবং এই ফোনটাতে কী কী ফিচার রয়েছে জাস্ট আপনাদেরকে একটু জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ফোনটাতে প্রাইমারি ক্যামেরাটা বেশ ভালো, 50 মেগাপিক্সেলের পাশাপাশি এতে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যেটা এই বাজারের এখন অফিসিয়াল অনেক ফোনেই কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম এটার জাস্ট ফ্রন্ট লুকটা দেখেন, এটার বেজেল কতটা ন্যারো। হ্যাজ ইউ ক্যান সি, এটার চারপাশের বেজেল কিন্তু অলমোস্ট গ্যালাক্সি S25 আলট্রার মতো ন্যারো। একই সাথে এতে ওয়্যারলেস চার্জিং রয়েছে। এছাড়াও ফোনটাতে আপনারা ফাস্টার চার্জিং স্পিড পাবেন এবং রিভার্স চার্জিং রয়েছে। আর এটার সাথে যে ওয়্যারলেস চার্জিং, সেটার জন্য একটা আলাদা চার্জিং পাওয়ার ব্যাঙ্ক, আপনারা ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক সেটাও সাথে পেয়ে যাবেন, যেটা 5000 মিলি অ্যাম্পিয়ারের। আর ইনফিনিক্সের ব্যাক কভার সবসময় একটু ইনোভেটিভ হয়। তো এটাতে আপনারা যে ব্যাক কভারটা পাচ্ছেন এটাই বেসিক্যালি ম্যাগনেটিক ব্যাক কভার। তো এটার সাথে দিয়ে আপনারা ফোনটা চার্জ করতে পারবেন। আর এই সবগুলোই কিন্তু আপনার বক্সেই আসবে। সো অ্যাডিশনালি আপনাকে কোনো কিছু কিনতে হবে না। বাট একটা ক্যাচ যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে এই ফোনটার যে রেয়ার ডিজাইন, এটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি। এটা আরেকটু বেটার হতে পারতো, যদিও এটা সাবজেক্টিভ ম্যাটার, মানে ডিজাইনটা কেমন কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে। পার্সোনালি আমার কাছে এই ব্যাপারটা একটু ল্যাকলাস্টার মনে হয়েছে। বাকি সব দিক থেকে এটা রিকমেন্ডেড একটা ফোন।